কি বন্ধুরা, চিনতে পারলেন যে এটা আমি কি বানিয়েছি? এটা ছোটোবেলায় আমাদেরকে আমাদের মারা বলতো যে এটা হচ্ছে বসন্তকালে খেতে হয়, আর এটা হচ্ছে অ্যান্টিপক্স। তো ছোটোবেলায় যখন মারা আমাদেরকে অ্যান্টিপক্স বলে খাওয়াতো, তো এখন বড় হয়েছি, তো এখন কেন এটা খাবো না, এখন কেন এটা বানাবো না, তাই চলে গেলাম বাজারে, কারণ এখন বসন্তকাল আর জানি এখন বাজারে এগুলো পাওয়া যাবেই। তো কি, হ্যাঁ ঠিক ধরেছেন, এটা হচ্ছে সজনে ফুল। তো সজনে ফুল খাওয়া শরীরের জন্য কতটা উপকারী এটা আমরা সবাই জানি। তো বাজার থেকে সজনে ফুল কিনে নিয়ে এলাম, আর এটার মধ্যে একটু একটু নোংরা থাকে, তাই সব বেছে টেছে ভালো করে ধুয়ে নিলাম। সাথে কিছু তরকারি দিচ্ছি, মটরশুঁটি, আলু, ফুলকপি, বেগুন আর কাঁচা লঙ্কা, এগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম। এই সবজিগুলো দিচ্ছি কারণ সজনে ফুলটা বানালে একটুখানি হয়ে যায়, তো এই সবজিটা দিয়ে ভালোই হবে, একটু বাড়বেও, সেই জন্যই সবজিগুলো দিলাম। কড়াইয়ে গরম করে একটু তেল দিলাম, আর বেগুনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, তো এটাকে একটু ভেজে আগে তুলে নেব, কারণ বেগুনটা যদি সব তরকারির সাথে একসাথে ভাজা হয় তাহলে গলে যাবে। সেই জন্য বেগুনটাকে একটুখানি ভেজে নিয়ে আমি এটাকে তুলে নিচ্ছি। তারপরে দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু একটুও তেল নেই, কারণ বেগুন শকশক করে পুরো তেলগুলো টেনে নিয়েছে। এবার আর একটু আমি তেল দিলাম, তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এবারে আলু আর ফুলকপিগুলো যে ছোট ছোট টুকরো করে কেটেছিলাম, দুটোকে আমি একসাথেই দিয়ে দিলাম তেলে। এবার শীতকালে মটরশুঁটিটাও দিয়ে দিলাম, সবগুলো দিয়ে ভালো করে আমি ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কা আমি এখানে দুটো দিয়েছি, কারণ লঙ্কাগুলো ভীষণ ঝাল। সাথে নুন দিলাম একটু, আর একটু হলুদ দিয়ে দিলাম, ব্যাস। আর আমি কিন্তু কোনো মশলাই দেব না, কারণ এটাকে ওই রসিয়ে কষিয়ে মশলা দিয়ে খাবার কোনো দরকার নেই, কারণ সজনে ফুল কিন্তু খুব উপকারী একটা জিনিস। তো বিনা মশলায় এটাকে আমি বানিয়ে আজকে খাওয়াবো সবাইকে। এবার সজনে ফুলগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে ছেঁকে নিয়ে ভালো করে ছেঁকে নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার তরকারিগুলোর সাথে ভালো করে নাড়ছি, নাড়তে নাড়তে যখন কিছুটা ভাজা হয়ে গেল, তখন দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলোকে, মানে বেগুনগুলো, যেই বেগুনগুলো আমি আগে ভেজে রেখেছিলাম সেই ভাজা বেগুনটা। খুব সামান্য পরিমাণ, দেখলেন তো, একটুখানি আমি জল দিলাম যাতে তলায় ধরে না যায়। ওদিকে ওইটা ভাজা হচ্ছে, রান্না হচ্ছে, ততক্ষণে আমি আরেকটা কড়াই বসিয়ে নিয়ে তেল দিয়ে একটু বড়ি ভেজে নিচ্ছি। এখানে আমি মসুর ডালের বড়ি দিয়েছি, আপনারা চাইলে কলাই ডালের বড়িও দিতে পারেন। তো বড়িগুলোকে হালকা করে ভেজে নিলাম। এবার এগুলোকে গুঁড়ো করে নিয়ে আমি, বেশি কিন্তু গুঁড়ো করব না, একটু আঙ্গুল দিয়ে চাপলেই টুকরো টুকরো ভেঙে ভেঙে যাচ্ছে, ওই বড়িগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সজনে ফুলটার মধ্যে মিলিয়ে নিয়ে বানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন অফ করে দিয়েছি, কারণ বেশিক্ষণ যদি রান্না করি বড়িগুলো তাহলে নরম হয়ে যাবে, একটা ক্রাঞ্চিনেসটা চলে যাবে, তখন ভালো লাগবে না। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম, ব্যাস তৈরি হয়ে গেল আমার সজনে ফুলের চচ্চড়ি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করে দেবেন। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করে ওঠেনি তারা সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন গরম গরম আমি এটাকে পরিবেশন করে নিলাম। আপনারাও বানাবেন, ভালো থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আসবো।